যেখানে 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলেও 2 মাস ব্যবহার করার পর সেটা আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে যে কোনো মেয়েরই পায়ের নিচ থেকে মাটি সরে যেত, কিন্তু আমার তেমন কিছুই হয়নি। আমার স্বামী শাহাদাত বাস্তব কথাই বলেছেন। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, কথাটা আমার খুব ভালো লেগেছে। শুধু তাই না, বিয়ের প্রথম রাতে আমার স্বামী আরো বলেছেন আমি কোথায় কি করছি না করছি, কে কল দিল কে কল দিল না, কোনো মেয়ে ফ্রেন্ডের বাসায় গেলাম কিনা, এসব বিষয় নিয়ে আমায় কোনো প্রশ্ন করা যাবে না। আমার ফোন ল্যাপটপ থেকে সবসময় দূরেই থাকবে, এগুলো পার্সোনাল জিনিস। বিয়ে করেছি মানে এই না যে আমি আমার প্রাইভেসি তোমাকে দিয়ে দিব। আমি হাই তুলতে তুলতে বললাম যা বলেছেন সব মনে থাকবে, এখন যদি লাইটটা অফ করে দিতেন তাহলে আমি একটু ঘুমাতাম। আমার কথা শুনে আমার স্বামীর মুখটা কেমন যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল। উনি হয়তো আশা করেননি উনার এত কঠিন কথাগুলোকে আমি সহজভাবে নেব। বিয়ের 3 মাস পরের ঘটনা। রাতে সবাই মিলে খাচ্ছিলাম, এমন সময় শাশুড়িকে বললাম স্বপ্নুর আপা, আপনাকে মাছের তরকারি দেব নাকি মাংসের তরকারি দেব? আমার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আমার শাশুড়ি আমতা আমতা করে বললেন বৌমা, তুমি আমায় স্বপ্নুর আপা ডাকছো কেন? আমি মুচকি হেসে বললাম আসলে আপনাকে মা ডাকতে ডাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, আর ডাকতে ভালো লাগছিল না। যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে আপনাকে 3 মাস মা বলে ডেকেছি, সেটাই তো অনেক। স্বপ্নুর আপা ডাকতে ডাকতে যদি বোরিং লাগে তাহলে পূর্ণিমা আপা, মৌসুমী আপা কিংবা অপু বিশ্বাস বুবলি কিছু একটা নামে আপনাকে ডাকবো, যাতে বোরিং না লাগে। আমার কথা শুনে শাশুড়ি বোবার মতো হয়ে গেলেন। ওনার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরো খারাপ মনে হচ্ছিল, খাবার মনে হচ্ছিল ওনার গলা দিয়ে আটকে গেছে, নিচে আর নামছে না। আমি শ্বশুরের দিকে তাকিয়ে বললাম সাকিব খান, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে, আপনি একটু পানি খান। আপনাকেও বাবা বলে ডাকতে ডাকতে বোরিং লাগছিল, তাই চিন্তা করলাম আপনাকেও আজ থেকে সাকিব খান বলে ডাকবো। এই নামেও বোরিং ফিল এলে জায়েদ খান, হিরো আলম কিছু একটা বলে ডাকবো। এসব দেখে আমার স্বামী আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেলেন। প্রচন্ড রেগে গিয়ে বললেন তুমি আমার বাবা মায়ের সাথে ফাজলামি করছো? আমার মাকে অপু বিশ্বাস আর বাবাকে হিরো আলম ডাকবে, এসবের মানে কি? আমি মুচকি হেসে বললাম ফাজলামি আমি করছি নাকি তুমি করছো? বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই নাকি স্বাভাবিক? একটা ফোনের সাথে কিভাবে নিজের বিবাহিত স্ত্রীকে তুলনা করো? একটা ফোনের সাথে নিজের বিবাহিত বউকে তুলনা করা ফাজলামি ছাড়া আর কিছুই না। সারা জীবন যাকে বাবা বলে ডেকে এসেছো তাকে এখন বাবা বলে ডাকতে আর ভালো না লাগলে অন্য কাউকে আব্বা বলে ডাকবে নাকি? আমার কথা শুনে আমার স্বামী মাথা নিচু করে চুপ হয়ে রইল। আমি আর কিছু না বলে অন্য রুমে চলে গেলাম। সেদিন মাঝরাতে আমার স্বামীর প্রচন্ড পেট ব্যথা শুরু হলো। আহ করতে করতে সারা বাড়ি সে মাথায় তুলে ফেললো। আমি আমার স্বামীর কানে কানে বললাম বাবা গো মা গো বলে চিল্লাও, তারপরও এরকম আওয়াজ করো না। আমার স্বামী এসব শুনে রেগে গিয়ে বলল ফাজলামো না করে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। আমি বললাম আমার ফোনে তো টাকা নেই। সে বলল আমার ফোন নিয়ে দাও। এটা শুনে আমি অবাক হয়ে বললাম আমার কাছে তো সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস নাই, খালি হাতে তোমার ফোন স্পর্শ করলে শক লাগবে না? আচ্ছা এক কাজ করি, রান্নাঘর থেকে কিচেন গ্লাভস নিয়ে আসি। এ কথা বলে আমি রান্নাঘর থেকে দৌড়ে গ্লাভস নিয়ে আসলাম, কিন্তু গ্লাভস পরার কারণে ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না। আমার স্বামী তখন বলল আল্লাহর দোহাই লাগে গ্লাভস খুলে নাও। আমি বললাম সম্ভব না, বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে তোমার ফোন যেন আমি খালি হাতে স্পর্শ না করি, এখন যদি খালি হাতে স্পর্শ করি আর শক খেয়ে যদি মরে যাই, নিজের সেফটি সবার আগে। আমার স্বামী চিল্লাতে চিল্লাতে বলল এবারের মতো মাফ করে দাও আমায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি বলে কিছুই থাকবে না, আজ থেকে আমার ফোন মানেই তোমার ফোন। আমার ফোনে কে কে SMS দিল, কে কল দিল সবই তুমি দেখো, এবার অন্তত ডাক্তারকে কল দাও। এর কিছুদিন পরেই ড্রয়িং রুমে আমার বাবা, শ্বশুর, শাশুড়ি, আমি, আমার স্বামী সবাই বসে আছি। এমন সময় বাবা আমার শ্বশুর শাশুড়িকে বললেন বেআইন সাহেব, আমি এসেছিলাম আমার মেয়েটাকে নিয়ে যেতে। আসলে সামনে রবিবার ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে। এটা শুনে শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বললেন আপনার মেয়েকে দেখতে আসবে? মানে আপনার তো একটাই মাত্র মেয়ে, যে বর্তমানে আমাদের ছেলের বউ। বাবা তখন হালকা হেসে বললেন আসলে বিআইন সাহেব, যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। আমার মেয়ের আপনার ছেলের সাথে সংসার করতে ভালো লাগছে না, তাই অন্য জায়গায় বিয়ে দিব। শ্বশুর শাশুড়ি কিছু বলার আগেই আমার স্বামী বাবার কাছে হাত জোর করে বলল বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার মেয়েকে এমন ফালতু কথা জীবনেও বলবো না, আপনার মেয়ে আমাকে বাস্তব শিক্ষা দিয়েছে, আপনি আর শিক্ষা দিতে যাবেন না প্লিজ। স্বামীর অবস্থা থেকে বাবা আমার দিকে তাকালেন। আমি ইশারায় বাবাকে বুঝিয়ে দিলাম এবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি আপনাদেরকে একটা সংগৃহীত গল্প পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।